হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ক্লাস হচ্ছে মাঝে মাঝে। আমার যারা চ্যানেলটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছো এবং সাবস্ক্রাইব করছো তাদেরকে তাদেরকে বলবো বেল আইকনটা টিপে রাখো, যাতে ক্লাসগুলো পরের ক্লাসগুলো তোমাদেরকে পরের ক্লাসগুলো তাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। তো আজকে আমি বলেছিলাম সেন্টেন্স দিয়ে যে ভাগগুলো আমরা পড়েছিলাম, আমি বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলো সম্বন্ধে একটু হলে ধারণা আমরা দিয়েছি অন্য ক্লাসে। তো আজকে আমি সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য যে প্রসেসটা আছে বা করা যায় কীভাবে, সেটা একটু বোঝাবো। প্রথম কথা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে গঠিত হয় আমরা সেটা আমাদের ধারণা থাকা দরকার আছে। এবং আমি ক্লাস করিয়েছি, তো যারা আমার ক্লাসটা দেখছো হয়তো পেয়ে যাবে। তবু আমি আরেকবার বলে দিই, ফাইনাইট ভার্ব একটা থাকে কোথায়? সিম্পল সেন্টেন্স। এবং কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দুই বা ততোধিক থাকতে পারে। এবার প্রথম কথা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর মানে সিম্পল থেকে কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই দুটোর মধ্যে কী এমন সমস্যা, যে পার্থক্য যেটাতে আমরা বুঝবো যেটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবার আসা যাক ক্লজের কথায়। ক্লজ বা ফ্রেজ আমরা পড়ে এসেছি, ঠিক আছে? সেটা সম্বন্ধে তোমরা যা আমাদের ক্লজের যে ক্লাস করা আছে ওটা দেখে নিও। সিম্পল সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। আর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক কী থাকতে পারে? কোঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এবং সেই সাবঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজগুলো জয়নিং হয়েই কিন্তু সেটা সেন্টেন্স তৈরি হয়, এবং সেটাই কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কী হয়? একটা ফাইনাইট ভার্ব থাকে বলে একটাই বাক্য থাকে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স দুই বা ততোধিক সেন্টেন্স থাকতে পারে। তো সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ কী, সেটা করতে গিয়ে আমরা যদি সেটা সম্বন্ধে জানি, সেটা সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে কনজাংশন সম্বন্ধে জানতে হয়। যারা আমার ক্লাস দেখছো তারা পেয়ে যাবে হয়তো। সাবঅর্ডিনেট কনজাংশন আর কোঅর্ডিনেট কনজাংশন পড়েছিলাম। সুতরাং সোজা ভাষায় বলতে গেলে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে সব ফ্রেজগুলো তৈরি হয় সেটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে বাক্যগুলো বা ফ্রেজগুলো তৈরি হয় সেটাকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। সুতরাং একটা কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং কোঅর্ডিনেট ক্লজ দিয়েই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়, আর সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু যাই করো না কেন ইনফিনিটিভ পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স হতে হয়। কিন্তু একটা মূল জিনিস সিম্পল সেন্টেন্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার মধ্যে কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু আর যে বাকি ক্ষেত্রে দুই বা ততোধিক কিন্তু ফাইনাইট ভার্ব থাকে। তো আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে গিয়ে এখন তোমাদের যেটা করাবো, সিম্পল থেকে কমপ্লেক্স করতে গিয়ে, সুতরাং সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে গিয়ে তিনটে বড় জিনিস সেটা কি? সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে দিয়ে আমাকে আসা। এবং যদি আমি সিম্পল থেকে কমপ্লেক্স এখন শেখাই, দেখো উল্টো একই সেম জিনিস। সিম্পল থেকে যদি আমি কমপ্লেক্স শেখাই, কমপ্লেক্স থেকে কিন্তু সিম্পল একই যে সেম জিনিস, উল্টোটাই, ঠিক আছে? তো আমি দুটো তোমাদেরকে এইভাবে প্রসেস দেখাবো। দুটো আমার উদাহরণগুলো সিম্পল থেকে কমপ্লেক্সে করানো আছে। সুতরাং তোমরা ভাববে যে যদি সিম্পল থেকে কমপ্লেক্স যেটা ওইভাবে হয়, সেটা কমপ্লেক্স তাহলে সিম্পল কিন্তু সেইভাবেই হতো। আরেকটা বড় জিনিস হচ্ছে, এবার আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য তিনটে ভাগে ভাগ করেছি। আমরা জানি এই কমপ্লেক্সগুলোকে এইভাবে ভাগ করা হয়। একটা ছিল কি নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজগুলো কয়ে ভাগ করা হয়েছিল? সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়েছিল: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। সুতরাং আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করব, তিনটে ভাগের কিন্তু গুরুত্ব পড়বে। তো আজকে আমি সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় নাউন ক্লজ যেটা, তার প্রভাবটা কিন্তু শুধু এই ক্লাসে করাবো। নাউন ক্লজ অনলি, কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে? তো শুরু করা যাক। কী কী এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে বুঝে যাবে। এই জন্য আমি তোমাদের সামনে লিখে দিয়েছি নাউন ক্লজ। দেখো কী জিনিস হয়েছে। হি লাইকড মাই সাজেশন অ্যাজ এ নাউন।
হি লাইক মাই সাজেশান, এটাকে ভাগ করা আছে দেখো, হি লাইকড হোয়াট আই সাজেস্টেড। এই যে হোয়াট আই সাজেস্টেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। বলেছিলাম যে একটা ক্লজের, একটা সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক কী থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সুতরাং এটা কিন্তু একটা মনে জিনিস হচ্ছে নাউন ক্লজ দিয়ে কিন্তু হচ্ছে, অনলি ফর নাউন ক্লজ দিয়ে, ঠিক আছে। তো তারপরে দেখো উই হার্ড অফ হিজ ফেলিয়ার, আমরা তার ফেলিয়ার হিজ ফেলিয়ার, এটাকে ভাগ করে দাও। এই জিনিসগুলোকে খুঁজতে হবে যে সেম জিনিসটার মধ্য দিয়ে আমরা কি পাবো, যাতে ক্লজটা তৈরি করতে পারো। কী ক্লজ তৈরি করতে পারবো, যে সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি করতে পারো। দেখো হিজ ফেলিয়ার কথার অর্থ কি, হি ফেলিয়ার কথার অর্থ হচ্ছে হি ফেইল্ড, তাই না। তো এই জিনিসটা কিন্তু মূল বাক্যে আমাদের সবসময় খুঁজে নেওয়া দরকার। এই জিনিসটা যদি আমরা বুঝতে পেরে যাই, সাজেশন কথার অর্থ হোয়াট আই সাজেস্টেড, আর হিজ ফেলিয়ার অর্থাৎ হি ফেইল্ড, ঠিক আছে। এবার দেখো টেল ইউর টিচার দ্য ট্রুথ, দেখো এখানে কিন্তু টেল ইউর টিচার এটা একটা বাক্য, দ্য ট্রুথটাকে ভেঙে যদি আমি একটা বাক্য তৈরি করি তখনই কিন্তু সেটা কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। টেল ইউর টিচার হোয়াট ইজ ট্রুথ, ট্রুথটা কিন্তু নাউন, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি নাউন ক্লজ, এগুলো হচ্ছে কি নাউন ক্লজ। এই একটা ক্লজ মানে কি ফ্রেজ, সেটা কার মতো ভাব করে, সেটা নাউনের মতো ভাব করে। সাজেশন কথা অর্থ কি, হোয়াট আই সাজেস্টেড যদি এটা যদি নাউন হতে পারে, এটাও নাউন, অর্থাৎ এই জন্য এটা ফ্রেজটাকে, যেহেতু এটা ফ্রেজ অর্থাৎ কথার অর্থ হচ্ছে নাউন, ফ্রেজ কথা ক্লজ, আর যেহেতু সেটা নাউনের মতো আচরণ করে সেই জন্য সেটা কি হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। তো আমরা পরের ক্লাসে যাব, আই নো হিজ নেম, এখানে খোঁজো ভালো করে তোমরা একটু দেখো, হিজ নেম তার নাম, আই নো হোয়াট হিজ নেম ইজ, হিজ নেম নাউন, আর এটা পুরো নাউন, এটা শুধু নাম আছে, এটার মধ্যে ফ্রেজ আছে, তাই এটা নাউন ক্লজ। বোঝা যাচ্ছে কিনা দেখো। এবার লাস্টে দেখো, মহিম স পিপল রানিং, দেখো এটা কিন্তু কী দিয়ে করে হয়েছিল বলে আমি বলেছিলাম যে পার্টিসিপল কিংবা কী দিয়ে হবে, ইনফিনিটিভ দিয়ে হবে। যে পার্টিসিপল ইউজ হয়েছে দেখো, মহিম স দেখেছিল একটা বাক্য, এটা মেইন ক্লজ, মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব দিয়ে হয়েছে। দ্যাট পিপল ওয়ার রানিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা নাউন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কথার অর্থ হচ্ছে নাউন ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। বোঝা যাচ্ছে কি। সুতরাং যে ক্লজগুলো কার মতো আচরণ করবে, যা ক্লজ কথার অর্থ হচ্ছে ফ্রেজ, যে ফ্রেজগুলো কার মতো আচরণ করবে, নাউনের মতো আচরণ করবে, সেগুলোকে আমরা কি বলবো, নাউন ক্লজ বলবো, তাই তো। আশা করি বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমি অ্যাডজেক্টিভ ক্লজটা বোঝাবো, ঠিক আছে। একই জিনিসভাবে, একই সিম্পল থেকে কমপ্লেক্স কী করে হবে, সেমভাবে তোমাদেরকে বলতে গিয়ে যদি একটা কথা বলেছিলাম, যেটা হি লাইকড হোয়াট আই সাজেস্টেড, এটা যদি উল্টো হতো, এখান থেকে এখানে আনতে হতো, কী হতো, হি লাইকড হোয়াট ইজ সাজেস্টেড, অর্থাৎ হি লাইকড হিজ সাজেশন বা মাই সাজেশন, হি লাইকড মাই সাজেশন। দেখো এখানে ঘুরে এইটা হতো সিম্পল সেন্টেন্সে, কারণ এখানে যদি দুটো ভার্ব দেওয়া আছে, এখানে কিন্তু দুটো ভার্ব নেই, এখানে অনলি ফাইনিট ভার্ব কিন্তু একটাই। ভালো করে লক্ষ্য করে দেখো, আই নো হোয়াট হিজ নেম ইজ, চেঞ্জ করলে হবে আই নো হিজ নেম, অর্থাৎ একটা বাক্যে যখন দুটো ভার্ব আসছে, এখানে কিন্তু যখন সিম্পল করা হবে অনলি একটা ভার্ব আনতে হবে, ও একটা ফাইনিট ভার্ব। আশা করি বোঝা গেছে। আচ্ছা, যারা বুঝতে পারছো না আমার কথাটা বারবার রিভিউ দেখো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো আমি ক্লাসগুলো ছোটো ছোটো করছি যাতে তোমরা ক্লাসগুলো বারবার দেখতে পারো, একটাকে অনেক সময় দেখবে আর লেখার বা জানার প্রয়োজন হবে না। যখন যদি এক্সাম্পল থাকে তোমাদের কাছে, গ্রামার বই থাকে, এক্সাম্পল বসিয়ে করো, আমি যে প্রসেস বলছি সেই প্রসেস যদি করো দেখবে হয়ে গেছে, ঠিক আছে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা সাবস্ক্রাইব করো না তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা দেখছো কন্টিনিউ এবং সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই বেল আইকনটা টিপবে যাতে নতুন নতুন ক্লাসগুলো হয়। তো আজকে আমি 3টে ক্লাসই করাবো,
নাউন ক্লাসটা করাবো, অবজেক্টিভ ক্লজ করবো, অ্যাডভার্ব ক্লজগুলো করাবো। কারণ এইগুলো কিন্তু জানার খুব প্রয়োজন আছে। এটা শুধু আমাদের লেভেলের নয়, যখন উঁচু লেভেলে কোনো কিছু এক্সাম আমরা WBCS কিংবা অন্য অন্য বিভিন্ন জায়গায় যাব বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, তো তার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব প্রয়োজন আছে, ঠিক আছে। এবং কিছুদিন মধ্যে আমি WBCS এর উপর একটা ক্লাস করছি, আমার একটু চ্যানেল করা হয়ে আছে, করানো হয়নি সেটা এখনও। তো তাতে ম্যাথটা বিশেষ করে দেওয়ার ইচ্ছে আছে। যারা আমার এইখানে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, ওখানে সাবস্ক্রাইব করে থাকবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত নিচ্ছ। তো তো আজকে এটুকুই। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে।